আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মাংসের পুরি তৈরি করব। এখানে নিয়ে নিলাম আটা, তারপর দিয়ে দিলাম আধা চামচ চিনি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম সাদা তেল, সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ। এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে মিশানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব। তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিট। লালাটা দিয়ে বানাইতেছি, সাদাটা বেশি খাই না, লালাটা খাইলে একটু সুগারটা কমাই ডায়েট করি, এই জন্য। এখন 30 মিনিট রেস্টে রেখে দেব। ওইদিকে আটাটা রেস্টে রেখে দিলাম 30 মিনিট। এদিকে পোর তৈরি করে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল, জায়তুনের তেল। দিয়ে দিলাম জায়তুনের তেল। এখন পেঁয়াজটিকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে গেছে, লাল হয়ে গেছে পেঁয়াজগুলা। এখন দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম এলাচ গুঁড়া, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম আদার গুঁড়া, দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে মশলাটাকে রান্না করে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসের কিমাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন অনেকক্ষণ ধরে রান্না করে নিলাম, আর একটু বাকি আছে রান্নার, তারপরে শেষ হয়ে যাবে, আর একটু বাকি আছে। একে একে সবগুলা বানিয়ে নিলাম। তেল গরম হয়ে আসছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর চশমা লাগে না তুমি, চশমাওয়ালা গুলো একে করে দিয়ে দেব। দিয়ে এখন লাল লাল করে ভেজে নেব। এখন পুরিগুলো এক পিঠ হয়ে আসছে, হালকা উল্টিয়ে নেব। এখন পুরিগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। এই তো হয়ে গেছে, মাংসের পুরি হয়ে গেছে আমার।